warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wa fi furqanihil hamid. A'udzu billahi minasy syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusholluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala sayyidina সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি আমাদেরকে আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করে, আমাদের হায়াত দান করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের নিকট শ্রেষ্ঠ জমিন, আল্লাহ পাকের নিকট প্রিয় স্থান মসজিদে এসে জুমার নামাজের জন্য অপেক্ষমান হয়ে বসে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন। সেই মহান রহমান, সেই মহান রহিমের দরবারে আমরা হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া সরকারে মুজাহাদ রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা
এই জগতে থাকতে আসি নাই, থাকবার জন্য আসি নাই। দুনিয়াটা হলো মুসাফির খানা, দুনিয়াটা হলো আমাদের অস্থায়ী এক বাসস্থান। নির্দিষ্ট একটি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য সফল করতে পারলে আমরা সফল হব, আর সেই উদ্দেশ্য যদি আমরা সফল করতে না পারি তাহলে আমরা বিফল হব, আমরা জাহান্নামী হয়ে যাব। সুতরাং দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয়, আমাদের স্থায়ী কোনো বাসস্থান নয়। যেমন এক উর্দু কবি বলেছেন, हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি বলছেন দুনিয়াটা হলো মুসাফির খানা, এখানে আমরা সবাই মুসাফির, কেউ চিরস্থায়ী নয়, কেউ মালিক নয় দুনিয়ার। हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, আর সেটাই হলো আমাদের সর্বশেষ ঠিকানা, সর্বশেষ জায়গা। সেটা বলতে পরকাল, জান্নাত। कोई आगे रवाना है कोई पीछे रवाना, কেউ আগে রওনা করবে আর কেউ পিছে রওনা করবে, এমন তো নাকি? সবার যেতে হবে, কেউ আগে কেউ পরে। তো আমরা মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায়, এই সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনি। মানুষটা যখন মারা যায়, এই মানুষটা মারা যাবার পরে তার যে ওয়ারিস থাকে, তার উত্তরাধিকারী থাকে, তাদের কি কর্তব্য থাকে, কি করণীয় থাকে, এই আলোচনাটা খুব সাধারণত হয় না। একজন মানুষ যখন মারা যায়, মানুষটা মারা যাওয়ার পরে আমরা যে কাজগুলো করি, আমরা সেই কাজগুলোকে আমাদের সামাজিক কাজ মনে করে করি, আমাদের সামাজিক কর্তব্য দায়বদ্ধতা হিসেবে করি। কিন্তু শরীয়ত, ইসলাম আমাদের জন্য কিছু ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার যারা ওয়ারিস আছে, যদি সন্তান থাকে সন্তান সন্ততি, সন্তান না থাকলে ভাই বেরাদার, বোন, আত্মীয় স্বজন যারা আছে, তাদের প্রতি চারটা বিষয় আবশ্যক হয়ে যায়। চারটা বিষয়ের মধ্য থেকে এক নাম্বার বিষয় হলো ওই মৃত ব্যক্তির কাফনের ব্যবস্থা করা। দুই নাম্বার বিষয় হলো ওই মৃত ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করা। তিন নাম্বার বিষয় হলো ওই মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে, কর্জ থাকে, সেই ঋণগুলোকে আদায় করা। আর চার নাম্বার বিষয় হলো ওই ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে থাকে, সেই ওসিয়ত পুরা করা। এই চারটা একজন মানুষের জন্য, অর্থাৎ যে মারা গেল তার ওয়ারিস যারা আছে, তার আত্মীয় স্বজন যারা আছে, তাদের উপর আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। মানুষটা মারা যাওয়ার পরে সর্বপ্রথম অতি দ্রুত, যত দ্রুত সম্ভব তাকে কাফনের ব্যবস্থা করা, গোসল করানো। এখন অনেক সময় দেখা যায় আমরা বিনা কারণে দেরি করি, বিনা কারণে দেরি করি, ছোট ছোট কারণে দেরি করি। কিন্তু ইসলাম বলছে, বিশ্বনবী বলছেন, যত দ্রুত সম্ভব এই মৃত ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করা। কারণ এই লোকটা যদি জান্নাতি হয়, মৃত করে তাকে আপনি তার বাড়িতে, তার যে সুন্দর জায়গা রয়েছে তার জন্য বরাদ্দ, আপনি সেখানে যাওয়ার সুযোগ করে তাকে দিচ্ছেন না। এজন্য যত দ্রুত সম্ভব তাকে কাফন দাফনের ব্যবস্থা করা। কাফন দাফন
কাফনের যে বিষয়টা, পুরুষ মানুষ হলে তাকে তিনটি কাপড়, একটা হলো তার কামিজ মানে জামা, আরেকটা হলো লুঙ্গি, আরেকটা হলো পুরা একটা চাদর বড়। এই তিন কাপড়ে পুরুষকে কাফন করাতে হবে। আর নারী হলে এই তিনটা থাকবে, পাশাপাশি আরো দুইটা বৃদ্ধি পাবে। একটা হলো তার ওড়না, অর্থাৎ চুলের এখান থেকে সেটা তার বুকের উপর ছড়িয়ে দেওয়া হবে। আরেকটা হলো সিনাহর, অর্থাৎ বুকের উপর থাকবে। এই তিনটার সাথে আরো দুইটা অতিরিক্ত বাড়বে। এই পাঁচ কাপড়, অথবা পুরুষ হলে তিন কাপড়, তাকে অতি দ্রুত কাফনের ব্যবস্থা করা। কাফনের পরে তাকে দাফন দিতে হবে। এই দাফন দিতে গিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে। শরীয়ত ইসলামে যেগুলো কোনো প্রমাণ নাই, এ ধরনের কিছু কাজও প্রচলিত আছে, যদিও এখন আলেম ওলামাদের বক্তব্যের কারণে, সতর্কতার কারণে, বলার কারণে এগুলো অনেকটাই কমে এসেছে। তো দাফন করার যে বিষয়টা, সেখানে মৃত ব্যক্তির জন্য কবর খনন করতে হবে। কবর কয়েক পদ্ধতিতে করা যায়। আমাদের দেশে আলহামদুলিল্লাহ যেগুলো করা হচ্ছে, আমাদের এটা মাটির উপর নির্ভর করে যে কোন কবরটা করলে ভালো হবে। আমাদের দেশের যে মাটি, সেই হিসেবে কবরটা এটাই। যেমন কবরটা করার পরে পশ্চিম দিকে একটু বেশি গর্ত করে, এরকম করে আমাদের দেশে। তারপর এখানে লাশটা একটু দিকে ঢুকিয়ে রাখে, এরপরে বাঁশগুলো দেয়। তো কবরের মধ্যে এই মৃত ব্যক্তিকে যখন নামানো হবে, তখন আমরা এখানে অনেক সময় দেখা যায় দোয়া করার বিষয়টা। যখন কবরের মধ্যে রাখা হয়, তখন রাখার পরে তার বুকের উপর হাত রেখে আমরা বলি কি, বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলিল্লাহ, অথবা বিসমিল্লাহি আলা সুন্নতি রাসূলিল্লাহ। এখন এই যে দোয়াটা আমরা পড়ি, সেটা বুকের উপর হাত রেখে পড়ি, কিন্তু নিয়মটা হলো যখন লাশটা নামাইতে শুরু করবে তখন থেকে পড়া। এখন এই কথাগুলো ওই সময় যদি বলা হয়, তাহলে মানে সবার মন মস্তিষ্ক সবার ওই সময় আগে থাকে ওই দিকে। কে কি বলছে আর কে নিয়ম কানুন বলছে, এগুলো আর কেউ খেয়াল করে না। এগুলো একটু জানা দরকার, মনে রাখা দরকার যে যখন লাশটা নামাইবে, আপনি যে নেমেছেন আপনি পড়েন, সাথে সাথে আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তারা পড়তে থাকলো, নামাইতে থাকলো আর পড়তে থাকলো। এটাই হলো সুন্নাহ, যে নামাইতে থাকবে আর পড়তে থাকবে। এরপরে যখন এই লাশটাকে রাখা হলো, বাঁশ দেওয়া হয়, বাঁশ দেওয়ার পরে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া করি। কি দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা একটি পবিত্র কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আর এই মাটিতেই তোমাদের আবার পুনরায় পাঠিয়ে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম, আর এই মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থিত করব, তারাতান উখরা, দ্বিতীয়বার। তাহলে পবিত্র কোরআনুল কারীমের আয়াত, যে আয়াতের সাথে ওই সময়ের অবস্থাটা মিলে যায়, তাই না? তবে এই ব্যাপারে হাদিস কি বলেছে? কোরআনুল কারীমের আয়াত হলেই কি এটা এখানে আমল করা যাবে কি যাবে না, এই ব্যাপারে হাদিস কি ব্যাখ্যা করেছে সেটা আমাদের দেখার বিষয়। যে এই আমল কি নবী করেছেন কিনা, কাউকে দাফন করার সময় এই আমল কি সাহাবায়ে কেরাম করেছেন কিনা, এই আমল কি পূর্ববর্তী যুগে কোন তাবেঈন তাবেঈন তারা করেছেন কিনা, এইটা আমাদের দেখতে হবে। যেমন আমরা জায়নামাজের সময় পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। করি না? এখন পড়েন কি আপনারা? এখন পড়ি না, তাহলে মানে আগে পড়তাম। অথচ হাদিসের কোথাও এই দোয়াটা যায় নামাজের দোয়া পাওয়া যায় না, কিন্তু অর্থের দিক থেকে ঠিক হয়। যেমন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারাকে ফিরালাম ওই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টিকারী। তাহলে অর্থের সাথে মিল হওয়ার কারণে চেহারাটা যখন ফিরাইলাম তখন পড়তেছি, কিন্তু কোন হাদিসের মধ্যে সহিহ হোক জয়ীফ হোক কোন সনদে পাওয়া যায় না এটা যায় নামাজের দোয়া। বরঞ্চ পাওয়া যায় সাদা বলি না আমরা, হাত বেঁধে তাকবীরে তাহরিমা করে আমরা বলি সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে পাওয়া যায় ইন্নী ওয়াজ্জাহতু নবীজি বলেছেন। তাহলে এই হাদিসটা কেউ কখনো আপনাদের হয়তো বা বলে নাই, শোনেন নাই যে সানার জায়গায় ইন্নী ওয়াজ্জাহতু পড়া যায়, কিন্তু যেখানে পড়া যায় না নবীজি পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, সেটা আমাদের সমাজে বহুল প্রচলিত ছিল। এরকম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পবিত্র কোরআনুল কারীমের আয়াত, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, এমনকি অর্থটাও ওইটাই ঠিক আছে। এই মাটি থেকেই সৃষ্টি, মাটির দিকে পুনরাবৃত্তি, আবার মাটি থেকেই পুনরুত্থিত, অর্থ ঠিক আছে। কিন্তু হাদিসের মধ্যে তাকালে এই হাদিসটা মুস্তাদরাকে হাকিম সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে এসেছে, সুতরাং প্রচলিত হয়েছে, একেবারে বিশুদ্ধ ভাবে নয়, প্রচলিত হয়েছে, হাদিসে আছে। কিন্তু প্রত্যেকটা যত কিতাবের মধ্যে হাদিসটা এসেছে, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে সহিহ বলেছে। দুর্বল এই সনদ কি বুঝেন না বিষয়টা? মানে হাদিস আছে, এটার হাদিস আছে কিন্তু সনদ দুর্বল। এজন্য এটা কেউ যদি আমল করে তাহলে তার ওই জয়ীফ হাদিসের উপর আমল করলো, কিন্তু সহিহ হাদিস দ্বারা এটা পাওয়া যায় না। তবে এখানে বিসমিল্লাহ বলে আপনি 3 মুষ্টি মাটি ওখানে দিতে পারেন। তবে এটা যদি কেউ পড়ে, এখানে পড়তেই হবে এরকম নিয়ম না, সে পড়লো ঠিক আছে, কিন্তু সবচেয়ে ভালো হলো বিসমিল্লাহ বলে আপনি 3 মুষ্টি মাটি দিলেন। এরপরে তার দাফন হয়ে গেল। দাফন হয়ে গেল কয়টা বলেছিলাম? একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার ওয়ারিস যারা আছে, সংশ্লিষ্ট বিষয় হলো কয়টা? 4টা। কাফন, দাফন, তারপরে কর্জ, ওসিয়ত। এখন আসেন কর্জের বিষয়টা। ঋণ, এই মৃত ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, তার সাথে যদি কারো লেনদেন থাকে, তাহলে ওয়ারিসদের সর্বপ্রথম এখন কাজ হলো তার এই ঋণগুলোকে আদায় করে দেওয়া। কারা কারা তার থেকে টাকা পাবে, কারা কারা তার থেকে কোন বিষয়ে তার সাথে সম্পৃক্ত আছে, মুআমালা মুআশারাতের বিষয় আছে, এগুলো খোঁজ খবর নিয়ে তাদের সাথে এই কর্জের মুআমালাটা শেষ করে দেওয়া। এরপরে হলো আসে ওসিয়ত। ওসিয়তের বিষয়টা, যদি মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করে থাকে তার জীবন দশায়, যেমন সে বলে গেল যে আমি মারা যাওয়ার পরে তোমরা এই টাকাটা এখানে দিও, এই কাজটা কইরো, এরকম যদি কোনো কথা বলে, তাহলে সেটা যদি শরীয়ত সম্মত হয় তাহলে এটাকে মান্য করা আবশ্যক। যেমন মনে করেন কারো মা মারা গেল, কার বাবা মারা গেল, ওই মা মারা যাবার আগে, বাবা মারা যাবার আগে সে ওসিয়ত করেছিল আমার দাফনটা যেন মসজিদে, আমার দাফনটা যেন মাদ্রাসার যে গণকবরস্থান আছে সেখানে হয়। এখন এখানে দাফন হলে তার ফজিলত কতটুকু সে আলোচনা করে, এখানে তার কোন সে লাভবান হবে কি হবে না সেটা আলাদা বিষয়, কিন্তু সে যেহেতু ওসিয়ত করেছে, এইজন্য ওসিয়ত করার কারণে যদি আপনার সম্ভব হয়, এটা তো সম্ভব, এইজন্য আপনি এই ওসিয়তটা পূর্ণ করবেন। সে বলেছে আমি মারা যাবার পরে
অমুক মসজিদে আমার নামে 10,000 টাকা দিয়ে দিও, এটা সম্ভব আপনার জন্য, আপনি দিয়ে দিলেন। কিন্তু যদি সেই ওসিয়তটা গুনাহের ওসিয়ত হয়, যে আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পর একটা গানের আসর করিল, কারণ আমি তো ওই ভান্ডারের দরবারের মুরিদ ছিলাম, তো আমি মারা যাওয়ার পরে ভক্তবৃন্দ যারা আছে সবাইকে দাওয়াত করে এক রাত একটা গানের আসর করিল, তাইলে ওয়ারিসের জন্য এখন এই যে ওসিয়ত করলো সেই ওসিয়ত করাটা আবশ্যক নয়, ওয়াজিব নয়, বরং সেটা করা যাবে না। আর যদি ওসিয়ত এরকম হয় যে সে মারা যাবার আগে বলল আমার যত সম্পত্তি আছে এই সম্পত্তি, সমস্ত সম্পত্তি এতিমখানায় দিয়ে দিবা, অথবা আমার সমস্ত সম্পত্তি তোমরা তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে দিবা, মসজিদে দিয়ে দিবা, মাদ্রাসায় দিয়ে দিবা, এরকম যদি ওসিয়ত করে সেক্ষেত্রেও পুরা ওসিয়তটা আবশ্যক নয় পালন করা। তার সমুদয় সম্পত্তি 3 ভাগের 1 ভাগ তখন দিতে হবে, আর 2 ভাগ তার ওয়ারিসের জন্য রাখতে হবে। দেখছেন ইসলাম কত সুন্দর, কারণ সে তো আগে ভেবে বলতেই পারে, কিন্তু তার সন্তানরা যেন সম্পদের কারণে তারা যেন অসহায় হয়ে না পড়ে, ইসলাম সেই ব্যবস্থা করাও বলে রেখেছেন। তাহলে একজন মানুষ মারা যাওয়ার পরে তার সন্তানদের জন্য, ওয়ারিসিনদের জন্য এই কাজগুলো করা হলো আবশ্যক। কি কি কাজগুলো হারাম, কি কি কাজগুলো বেদআত, এই সম্পর্কে এখন বলবো। হারাম হলো সর্বপ্রথম যে হারাম নিষেধ, সেটা হলো ওই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর খবর যখন সে পাইল, এরপরে অনেকে আছে চিৎকার দিয়ে কান্না করে দিল, জামা কাপড় ছিঁড়ে ফেললো, এভাবে কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি খেলো। আগে ছিল এখন নাই, কমছে না। কেন কমছে? শরীয়তের বুঝার কারণে, মাসআলা বুঝার কারণে। আপনাদের কি মনে হয় মাসআলা বুঝার কারণে কমছে? আমার মনে হয় এটার কারণে নয়, কারণ কত কিছু মাসআলা বলি সেটা আমল হয় না। এই আমল কেন হলো? কিয়ামত চলে আসতেছে, মানুষের মায়া দয়া কমে গিয়েছে, এই কারণে কমছে। কিন্তু এটা শরীয়ত সাপোর্ট করে না ওইভাবে কান্নাকাটি করা। আগে এরকম হতো নাকি? আমরা বিভিন্ন উপন্যাসের, ইসলামিক উপন্যাসের বইয়ের মধ্যে পড়েছি যে মানুষ মারা গেলে যদি সে সম্ভ্রান্ত বংশের হতো, নামকাম ছিল, তাহলে ভাড়া করে লোক পর্যন্ত ক্রন্দন করার জন্য, কান্নাকাটি করার জন্য আনতো। তারা বাড়ির সামনে কাছারি ঘর থাকতো অথবা উঠান থাকতো, সেখানে পড়ে পড়ে কাঁদতো। কারণ মানুষ বুঝতে হবে না এখানে যে একটা শোক হয়েছে, একটা মানুষ মারা গিয়েছে, এই জন্য এটা পর্যন্ত করতো। কিন্তু সময়ের বিবর্তনে এগুলো এখন হারিয়ে গিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিম্মান, আমি মুক্ত ওই ব্যক্তি থেকে, আমার ওই উম্মত থেকে, মিম্মান যে ব্যক্তি খলাকা আও সাদাকা আও খরাকা, যে ব্যক্তি তার কোন কেউ মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে সে তার কাপড় ছিদ্র করলো, কাপড় ছিঁড়লো, বুক ফাটাইলো, গলার চেপে ধরলো, টেনে দেওয়ালো, চিল্লা পাল্লা করলো, কান্নাকাটি করলো, এই ব্যক্তি থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মুক্ত। তার মানে এই ব্যক্তির ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতা নাই, নবীজি মুক্তি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এটা করা যাবে না। এখন মানুষ যদি মারা যায় তাহলে তো তার কাঁদতেই হবে নাকি? অনেক সময় আছে না, খুব কষ্ট হয়, চোখের পানি রাখতে পারে না, তার দলিল হাদিসের মধ্যে এসেছে। কিভাবে জানতে পারবে, কতটুকু দুঃখ সে প্রকাশ করতে পারবে, সে ব্যাপারে হাদিস আমাদেরকে দিক নির্দেশনা দেয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যখন মারা গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে তাকে বেউঠলো, কেঁদে ফেললো, চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে শুরু করলো। বুখারী মুসলিমের হাদিস, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে ছিলেন, নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা, হে আল্লাহর রাসূল, আপনি বলছেন। বিশ্ব নবী বললেন, ইয়া ইবনে আউফ, হে আব্দুর রহমান বিন আউফ, আমি যে কাঁদছি
বরঞ্চ আমার হৃদয়টা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হৃদয়ের কান্নাটা চোখ দিয়ে বিগলিত হয়ে অশ্রু হয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু আমার মুখ থেকে সেই কথাই বের হচ্ছে যে কথা দ্বারা আমার আল্লাহ খুশি হয়ে যায়। তার মানে কষ্টের কারণে হৃদয় প্রকম্পিত হতে পারে, কষ্টের কারণে হৃদয় কাঁদতে পারে, চোখ থেকে পানি ঝরতে পারে, কিন্তু মুখ দ্বারা সেটা হায় উদাস করা যাবে না। আপনি চোখ দিয়ে পানি পড়তেছে, আপনি অনেক কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, এতে কোনো সমস্যা নাই। প্রশ্ন জাগতে পারে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রকে আল্লাহ তাআলা নিয়ে এত কষ্ট কেন নবীজিকে দিলেন? অনেক জবাব আছে, উত্তর আছে। কারণ নবীজির পরীক্ষা তো আছে, এছাড়া আরো অনেক জবাব আছে। হাদিস থেকে একটা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন কবরের পাশে দাঁড়িয়ে একজন মহিলা গজব ধারায় কাঁদছে, চিল্লাপাল্লা করছে। নবীজি বললেন, হে মহিলা, কান্নাকাটি করো না, এত চিল্লাচিল্লি করো না, কবরে আযাব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওই মহিলা বলতেছে, আমার যা হারিয়েছে আপনার যদি হারাবো আপনি বুঝবেন। এই যে নবীজিকে বলল যে আমার যা হারিয়েছে, এই হারানোটা যদি আপনার হতো আপনি বুঝতেন। নবীজি হারাইছিলেন, এই হারানোটা যদি নবীজির না হতো, নবীজির সন্তান, ছোট সন্তান যখন মারা যায় মানুষের কত কষ্ট লাগে। হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের এই হাদিস, যখন একজন ছোট সন্তান মারা যায়, কারো ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আজরাইলকে সহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, যারা ওই ইন্তেকালের কাজে ছিল, যারা জান্নাতের কাজে ছিল, তাদেরকে ডাক দিয়ে বলে, হাল কবাসতুম ফুয়াদা আবদি, তোমরা কি আমার বান্দার কলিজাটাকে তুলে নিয়ে এসেছো নাকি? তোমরা কি আমার বান্দার কলিজাটাকে ছিঁড়ে ফেলেছো নাকি? ফেরেশতা বলে, না ইয়া আল্লাহ। তার মানে একটা সন্তান যখন, কারো দুধের সন্তান হোক, কারো একটু বড় সন্তান হোক, যখন মারা যায় মনে হয় তার কলিজাটা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। তাহলে বিশ্বনবীর যখন ইব্রাহিম বয়স তখন 16 কিংবা 17 মাস, এই বয়সের সন্তান যখন মারা গেল, বিশ্বনবীর হৃদয়টা কেমন হতে পারে, কত কষ্ট নবীজি পেতে পারেন। এই জন্য ওই মহিলাকে বলল যে আপনার যা হারিয়েছে আপনার যদি হারাতো আপনি বুঝতেন, বরঞ্চ নবীজির তো আর হারিয়ে গিয়েছে। এই জন্য যখন মানুষ মারা যায়, যখন আত্মীয় স্বজন আমাদের মারা যাবে, আমাদের হৃদয়টা এত পাষাণ নয়, এত শক্ত নয় যে আমরা কাঁদবো না, আমাদের কান্না আসবে না। তবে সেই কান্না দ্বারা যেন মুখে এমন কথা না আসে যেই কথা দ্বারা আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের উপর কোন বিপদ এবং মুসিবত চলে আসে, তখন তোমরা বলবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য ধৈর্য ধারণ করতে হবে তখন, এবং আল্লাহ পাক যা করেছেন তার উপর আমাদের তখন এটাই সন্তুষ্ট প্রকাশ করতে হবে যে আমি এর উপর সন্তুষ্ট আছি। এটা আল্লাহ পাকের কাছে বুঝাতে হবে আমার গর্বের মাধ্যমে, কিন্তু হৃদয়ে থাকবে, চোখ থেকে পানি ঝরতে পারে। এরপরে মৃত ব্যক্তি যখন মারা গেল, তখন আমাদের সমাজে যে সমস্ত কাজগুলো বিদআত ছিল আগে, যে 3 দিনের সময় তার নামে কিছু খাবারের ব্যবস্থা করা, 40 দিনের সময় কিছু খাবারের ব্যবস্থা করা, এখন 3 দিন আর 40 দিন নাই, বরঞ্চ যেদিন মরছে সেদিনই। এমন হয়েছে না? যেদিন মরছে সেদিনই করতে হবে, 3 দিন কি আর 40 দিন কিসের? ওই লোকটা যে মারা গেল, এমন অবস্থা হয় যে তার শোক, তার কান্না অথবা তার জন্য কষ্ট কিসের? খিচুড়ির মধ্যে গোশত কম হয়েছে, এই লেবুটা এখনো দেয় নাই কেন, সালাদ এখনো কই রাখলো, এই যে চিল্লাপাল্লা, কিসের বাড়ি, মরা বাড়ি কিসের কি? সুতরাং বেজার আরো বেশি আগায় করছে। হাদিস কি বলেছে? স্পষ্ট সহিহ হাদিস,
যখন কেউ মারা যায়, ওই মৃত বাড়িতে যখন শোকের ছায়া হয়ে যায়, তার আত্মীয় স্বজন তার জন্য খাবার পাঠাবে, কারণ তার শোকের কারণে রান্না বান্না হবে না, চুলা জ্বলবে না, এই জন্য আত্মীয় স্বজন খাবার পাঠাবে তার জন্য। এখন যদি এমন হয়ে যায় যে তাদের বাড়ি থেকে আয়োজন করলো না, তারা আত্মীয় স্বজন খিচুড়ির আয়োজন করলো, খাবারের আয়োজন করলো, তারা খাইলো, অন্যান্য যারা আসছিল তারা খাইলো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এমন হয় বাবা মারা গেছে, ছেলেরা যায় জিজ্ঞেস করে তোর বাবা মারা গেল কি করবি, অনেক মেহমান তো এসেছে। ওই লোকটা তো এমনি তো ভাঙ্গারি দয়ে মন ভাঙা, এখন আবার কি করবে না করবে। এই জন্য হাদিস এটা বলে নাই, বরঞ্চ বিশ্বনবী বলেছেন কারো যদি আত্মীয় স্বজন মারা যায় আর তাকে যদি কেউ সান্ত্বনা দেয়, যে লোকের আত্মীয় স্বজন মারা গেল, আত্মীয় স্বজন মারা যাবার পরে সে কষ্ট পেয়ে ব্যথা পেয়ে আল্লাহর কাছে সবর করলো, ধৈর্য ধারণ করলো, এই ধৈর্য ধারণ করার কারণে, সবর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু নেক দিবেন, সওয়াব দিবেন। যেই ব্যক্তি তাকে সান্ত্বনা দিল, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সমপরিমাণ দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আত্মীয় স্বজন খাবারের ব্যবস্থা করবে, খাবার পাঠাবে, বরঞ্চ তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে না তোমার বাবা মারা গেল কি এর ব্যবস্থা করবা, জিজ্ঞেস করবে নি, এই কথা কেউ করবেন না। ভালো একটা প্রান্তে আপনি চলে যাবেন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে টাকা উঠায় আপনারা করিয়ে দেন, এর বাড়িতে পাঠান, যারা আইছে তারা খাও, এটা বেদাত হবে না। এই জন্যই তো এইভাবে আমাদের সমাজে বেদাতগুলো প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এরপরে খাবারের বিষয়টা, যেমন মৃত ব্যক্তি যখন মারা যায় তাহলে 3 দিনও হইল না, 40 দিনও হইল না, নিয়ম করে হলো না, তারপর যদি খাবারের ব্যবস্থা করে, যেমন আজকে অনেক খাবার আছে দেখা যায়, মাঝে মাঝে খিচুড়ি আসে, গত সপ্তাহেও আসছে। এই ব্যাপারে হাদিস কি বলে এইটা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। এই ব্যাপারে হাদিস হলো 3 দিন তো নাই, 40 দিন তো নাই, নিয়ম কানুন বাৎসরিক টাৎসরিক এগুলো কিচ্ছু নাই, তাহলে অনির্দিষ্ট ভাবে করতে পারে কিনা। অনির্দিষ্ট ভাবে খাবারের ব্যাপারে মৃত ব্যক্তির সাথে সংশ্লিষ্ট কোন হাদিস আসে নাই। এমনি হাদিস আসছে খাবারের কথা, যেমন নবীজি বলেছেন আতিমুত তুআফুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু বিন নিয়াম। তোমরা বেশি বেশি সালাম দাও, সালামের ক্যাম্পাস করো, লোকদের সাথে সাক্ষাৎ হলেই সালাম দাও, এরপরে ওয়া আতিমুত তুআম, লোকদেরকে খাবার খাও, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু বিন নিয়াম, আর শেষ রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন উঠে নামাজ পড়ো। এই 3টা কাজ যদি করতে পারো তাহলে ফাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে জান্নাতে শান্তির সাথে প্রবেশ করতে পারবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা কাজের কথা বললেন। এখানে খাবারের কথা আছে কিন্তু নির্দিষ্টতা আছে, কোনো নির্দিষ্টতা নাই। কিন্তু এখন সমস্যা হলো আমাদের যখন এই খাবারের ব্যবস্থাগুলো করা হয় তখন যেই হাউকাউ মারামারি এগুলা শুরু হয়ে যায়, বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, এতে সওয়াব হবে না। এটা দ্বারা বরঞ্চ মসজিদের আদব নষ্ট করার কারণে, মসজিদের যে সম্মান রক্ষা করার শরীয়তের পক্ষ থেকে আপনার উপর আবশ্যক ছিল, সেটা তার বিঘ্ন ঘটানোর কারণে আপনার উপর গুনাহ